3 নাম্বার মঙ্গলবার এটা আরো কি করবো ফোনে প্লাস। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও খুবই ভালো আছি। আমাদের স্বপ্ন চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ স্টার্ট করলাম। সাথে থেকে ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়ে কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে, মানে বাসি কাজের পাট চুকে গেছে। তারপরে স্নান টান সেরে নিয়েছি। এদিকে মা দেখি সকাল সকালই পুজো দিয়ে দিয়েছে, মানে প্রতিদিনই সকালবেলা দেয়। আর যেদিন একটু ফুল টুল দিয়ে বেশি করে পুজোটা দেওয়া হয় সেদিন কিন্তু আমি একটু ক্যামেরাটা করেই নিয়ে যাই। আজকে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার। আর কি 2টো মঙ্গলবার হয়ে গেছে, 3 নাম্বার আরও একটা কি 2টো মঙ্গলবার পড়বে। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রতিটা মঙ্গলবারই কিন্তু আমি আর মা পালন করি, মানে ভাতও খাই না, আমিষ টামিষ এসব খাওয়া চলবেই না। বাদ বাকি তুমি যে কোনো খাবার খেতে পারবে। পুজো টুজো দেওয়ার পরে চরণামৃত খেয়ে পরে দিনটা শুরু করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। প্রথম মঙ্গলবারে কিন্তু পুজো করানো ছিল। আর প্রথম মঙ্গলবার যেহেতু আমি এবছরই প্রথম ধরলাম, তো সেহেতু প্রথম মঙ্গলবারে পুজো করিয়েছিলাম, সেই চরণামৃতটাই ছিল আর কি। তো সেটাই একটুখানি খেয়ে দিনটা শুরু করেছি মঙ্গলবার। তারপরে স্নান টান সেরে নিয়েছি, বসে আছি এখন, মানে চা বিস্কুটটা খেতে পেয়েছি আজকে, খেয়েছি। নিরামিষ ইন্ডাকশান পরিষ্কার করেছিলাম সুন্দর করে মোছামুছি করার পরে। ওখানে চাটা বানিয়েছিলাম, চা বিস্কুট খাওয়ার পরে বসে রয়েছি। এবার যাবো রান্নাবান্নার দিকে। মা ওদিকে আঁচটা দিচ্ছিলো, সেই জন্য আমি একটু বসেছিলাম যে মাথায় তো স্নান দিতেই হবে, যেহেতু ঠাকুরের কোনো কাজের আগে নিজেকে মনে হয় আগে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো মাথায় স্নান দেওয়া আমার প্রতিটা দিন মনে চুল ভেজানো হচ্ছে। বিস্কুট খাওয়া হয়েছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেটা তো আমাদের আগেই বললাম। তো এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, মা আর আমি কিন্তু খাবো না ভাতটা আজকে। বাবা আর ছেলে আর বর খাবে, 3 জনা মিলে। ঠাকুমাও নেই, একটু মেয়ের বাড়ি গেছে, মানে বড় পিসিমার বাড়ি গেছে। এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এই সবে সবে আর কি চালটা দেওয়া হয়েছে, এখনও ফোটেও নি। তো এদিকে একটা লাউ ছিল কালকের, কিন্তু একদম পুরো ভেতরটা নষ্ট হয়ে গেছে। এগুলো দিয়ে যাও একটা রান্না করতে হবে, আর মাংস টাংস যা হোক একটা হবে আর কি। তো আজকে ভাতটা তো আজকে খেতে নেই আর কি। আর জ্যৈষ্ঠ মাসের 3 নাম্বার মঙ্গলবার এটা আরো হয়তো একটাই বা পড়বে, একটাই মনে হয়, কোনোবারে 4টে 5টা পড়ে যায়। এবছর আমি প্রথম করলাম, আগেও বলেছি আর কি। তো এমনি চিড়ে, দই, দুধ, ফল, মুড়ি, মিষ্টি যা খুশি তুমি খেতে পারো, কিন্তু ওই আমিষটা খাওয়া চলবে না আর কি, ভাতটাও খাওয়া চলবে না। তো মুড়ি, চিড়ে, দই এই সমস্ত আনা রয়েছে। সাবু মাখা খেতে পারো তুমি, ডালিয়ার খিচুড়ি এই সমস্ত আর কি খাওয়া যেতে পারে, কিন্তু এইসব আমরা খাই না, মানে ডালিয়ার খিচুড়ি টিচুড়ি খাই না আর কি। মুড়ি, চিড়ে, দই এই সমস্তই, ফল টল এগুলো খাওয়া হয়। তো চলো এখন ওদের রান্নাটা করে দেওয়া যাক, তারপর আবার হাত পা ভালোভাবে পরিষ্কার করে নিজেদের খাবার খেতে হবে। আর দুপুরবেলা একটুখানি মুড়ি টুড়ি খাবো আর কি, শশা দিয়ে আর কি। এই সমস্ত চপ টপও খাওয়া চলে না। তো খাওয়া যাবে, নিরামিষ সবই তুমি খেতে পারো, কিন্তু খাই না। এতে একটা দিনের ব্যাপার, অত মানে রুচি সই করে খেতে পারি না, যেমন হয় তেমনই খেয়ে নিই আর কি মঙ্গলবারটা। তো চলো বন্ধুরা এখন। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না বান্নাটা হয়ে গেছে। আর যেহেতু 2জন, মানে আমার ছেলেকে নিয়ে 3জন মিলে খাবে, আর তরকারিটা কিন্তু অনেকটা বেশি করে ফেলেছি, মানে প্রতিদিনের অভ্যাস তো, তাই একটুখানিতে আবার মন ভরে না। যাই হোক, সকালবেলায় নষ্টও হলো, কিছু করার নেই। যে মাংস কষা করেছিলাম আর আলু দিয়ে একটা ডাল করেছি, আলু মুসুরি কলাই টমেটো দিয়ে আর কি সুন্দর করে ফোড়ন টোড়ন দিয়েছি, গোটা জিরে। এটা খেতে ভীষণ পছন্দ করে। তো আর পটল ভেজেছিলাম, পটল পুরো একদম পুড়ে গেছে, কী করবো, আর অবস্থা খারাপ। যাই হোক, এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর যেহেতু আমিষ টামিষ ঘাটাঘুটি করেছি, পেঁয়াজ আদা রসুন মাংস টাংস নিজেরা এখন সুন্দর করে হাত পা ধোয়া মোছা করে তারপরে আর কি খাবারটা খেতে হবে আমাদের। তো যাই হোক, খাবারে সেরকম বিশেষ কিছুই খাইনি দুপুরবেলাতে। সকালের দিকটাই না পাউরুটি আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট খাওয়ার পরে। আর ওটা খাবার কারণে কিন্তু আমার একটু গলা জ্বালা জ্বালা করছিল, মানে অম্বল টম্বল হয়ে গেছিলো। যা হোক, সেটা বুঝতেই পারলাম। তো ভাবলাম দুপুরে একদম হালকা ফুলকা খাবার খেতে হবে, যা হোক, যাতে পরে অসুবিধা না হয়। তো এই যে এটাও একটা ঠাকুরেরই প্রসাদ, পায়েস দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন তো আর খেতে পারলাম না, যেহেতু ভাতটা খাওয়া চলবে না, সেই জন্য চাল ধরো এটা, সেই জন্য আমি আর মা খাইনি, কিন্তু বাড়ির সবাই খেয়েছিল এই প্রসাদটা আর কি। তো দেখো, তারপর আমি দুপুরের খাবার নিয়ে বসেছি। এই যে কলা নিয়েছি, পাকা কলা, আর একটু মুড়ি নিয়েছি। এটা কিন্তু শরীরের জন্য ভালো, আর পেটটাও ভরা থাকবে, যেহেতু কলাটা একটু ভারী খাবার, সেই জন্য মুড়ির সাথে এই কলা খেয়েছি। খেতে ইচ্ছে করছিল না, বিশ্বাস করো, এখন ছোটোবেলায় মানে এভাবে খেতাম, মনে পড়ছে হালকা, কিন্তু তারপরে আর এভাবে কখনো খাইনি। আর এভাবে খেলেও হয়তো অনেকে বলবে যে এই সেই অনেক কিছু, যাই হোক, কিন্তু নিজের শরীরের অবস্থাটা বুঝে আমি এভাবেই খেয়েছিলাম দুপুরের দিকটা। তো এটা খেয়ে কিন্তু সত্যি কোনো অসুবিধাও হয়নি, আর পেটটা ভরা ভরাও ছিল, একটা ভালো খাবার। তো তারপরে দেখি বাবা আজকে ছাদটা পুরো ধুয়ে দিয়েছে জল দিয়ে, মানে কয়েকদিন আগে যেহেতু ধান টান মেলা হচ্ছিল, প্রচণ্ড ধানের গুঁড়ো টুড়ো অপরিষ্কার হয়েছিল, সেই কারণে পুরো জল দিয়ে ধোয়া হয়েছে, আর ভীষণ সুন্দর দেখো পরিষ্কারও হয়ে গেছে। তো আমি একটু খাবার পরে আবার ছাদে গেলাম, দেখলাম
আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসের প্রতি টানটাই অন্যরকম। একটু দেখতে তো ইচ্ছে করবেই যে কেমন হয়েছে। আর আমি অপরিষ্কারের জন্যই ছাদে উঠতাম না। জামা কাপড়গুলো পর্যন্ত এমনি বাড়ির সামনে দড়ি টাঙানো আছে, সেখানে মেলতাম, ছাদেই উঠতাম না। দেখো পরিষ্কার লাগছে, সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা। আর বেলার দিকে রোদটা দিয়েছিল, সকাল দিকে তো মেঘলা করছিল দেখলে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে একটুখানি শুয়েছিলাম, তারপরে এখন বিকাল হয়ে গেছে, ঘর বারান্দা সমস্ত ঝাড়পাট দেওয়া হয়ে গেছে। মা উঠোনটা ঝাড় দিল, আমি ঘর বারান্দাটা এখন এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে রাখবো। তো যা রান্না বান্না আছে রাত্রেও আর রান্না করতে হবে না, এগুলো এখন গুছিয়ে রাখি। দেখো বন্ধুরা কি অবস্থা, বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। ফোনটা তো অন করতেই ভয় করছে, কিন্তু একবার দেখাচ্ছি দেখো। দেখো শুধু একবার কত বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ হচ্ছে বৃষ্টিটা, প্রায় 40 মিনিট হতে চললো, এখন থামার কোনো নামগন্ধ নেই, কারেন্টও নেই, অন্ধকারেই বসে আছি, কি করব ফোনে প্লাস। তো বন্ধুরা দেখলে তো, এই ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ চমকালে আমার কিন্তু ভীষণই ভয় করে। এমনি ঝড় বৃষ্টি দেখতে ভালো লাগলেও বিদ্যুৎ চমকালে প্রচণ্ড প্রচণ্ড ভয় পায়। যাই হোক, তো আমি নয় হয়তো অনেকেই ভয় পাও, বিশেষ করে বলে কাঁচ, তারপরে ফোন টোন এসব লোহার জিনিসে আকর্ষণটা বেশি হয়। আর ফোনটা সেই সময় আমি অন করেছি, তখনই একটা জোরে বিদ্যুৎ চমকেছে, বুঝতে পারলে কত জোরে। আমি যে পিছন দিকে সরে এসেছি তার কোনো ঠিকানা নেই, হয়তো খাটটি থেকে একদম নিচে পড়ে যাবার উপক্রম, এমনভাবে ছুটে এসেছি আর কি, পিছন দিকে সরে এসেছি। তো তারপরে কোনো রকমে মানে বৃষ্টিটা একটুখানি থামলো। কারেন্ট কিন্তু সেদিন রাত্রে সারাটা রাত কারেন্ট ছিল না, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলাম আর কি। আর বাচ্চা রয়েছে ঘরে, বুঝতে পারছো, একটু কারেন্টের মানে আলোটা না থাকলে তো ভয় পাই ভীষণই ঘরের মধ্যে। যাই হোক, কী করবো, অসুবিধার মধ্যেই ছিলাম। এখন রাতের খাবার যেহেতু একটু খেতে হবে, একটু সাবু মাখছি। আর বিশেষ কিছুই ছিল না বাড়িতে, মানে কিশমিশ কাজু এই সমস্ত কিছু দিলে আর একটু ভালো হতো, কিন্তু সেইগুলো আনার সময়টুকু আমরা পাইনি। কারণ হচ্ছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটুখানি ধরো রেস্ট নিচ্ছি, আর বিকাল হচ্ছে বৃষ্টি নেমে পড়ছে। তো আমাদের বাড়ির কাছাকাছি একদম সমস্ত কিছু দোকান, একদম বাড়ির পাশাপাশি। তো ফল টল কিছু এনে হয়তো মিক্স করলে আর একটু ভালো লাগতো। তবে আমার মনে হয় সাবু মাখার সঙ্গে ফল কিছু না দিয়ে এমনি টুকিটাকি ওই কিশমিশ কাজুটুকু দেওয়া ঠিক আছে, দই টই এসব দিয়ে মাখাটাই ভালো। বেশি দিলে একটু অন্যরকম টেস্ট চলে আসবে, সাবুর টেস্টটা তুমি পাবেই না। তো আমি ভাবলাম যে এরকমভাবে খেলেও ভালো লাগবে। বাড়িতে যা ছিল, যেটুকু ছিল সেইটুকু দিয়ে মায়ের জন্য আর আমার জন্য মাখলাম। তবে মা কিন্তু তৃপ্তি করে খেয়েছিল, আমি কিন্তু খেতে পারিনি। কারণ হচ্ছে সাবুটা না আর একটুখানি ভিজে থাকলে ভালো হতো, একটু দানা দানা ছিল, আর বেশি মুখে ওটাই লাগছিল আর কি, সেই জন্য আমার খেয়ে তৃপ্তি হয়নি। আমি অল্প খেয়েছিলাম, আর সাথে যে আম ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা। আর মা বলছে আমার তো ভীষণ সুন্দর লেগেছে। যাই হোক, এটা হচ্ছে মায়ের জন্য, মাকে দিয়ে চলে আসি। প্রথমে ভাবলাম আমের ছালটা ছিলে নেবো, কিন্তু হলো না একদম, মানে আমটা ঠিক কাঁচাও নয় আবার পাকাও নয়, ওই জন্য ছালটা উঠে আসতেই চাইছিল না, সেই জন্য ওভাবেই দিয়ে দিয়েছিলাম ওভাবেই। তো যাই হোক, এটাই ছিল আমাদের রাতের খাবার মঙ্গলবারের। তো আমি তো একটুখানি সাবুটা খেয়ে বাদবাকি পুরোটাই নষ্ট করেছি, খেতে পারিনি, আর এটুটা তো মাকে দেওয়াও যাবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।